নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই। আজ বানাবো সম্পূর্ণ নতুন স্বাদে সয়াবিন কারি। সয়াবিন কারি বানানোর জন্য সবার প্রথমে গ্যাস অন করে কড়াইতে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম আর লবণ 1 টিস্পুন জলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিলাম। তারপর সয়াবিন সেদ্ধ করতে দেব মিনিট 2 টাইম দিয়ে। সয়াবিন সেদ্ধ করে নেওয়ার পর একটা বড় পাত্রের মধ্যে ঢেলে সয়াবিন থেকে জল ভালোভাবে এভাবে হাতের সাহায্যে নিংড়ে আলাদা একটা প্লেটের মধ্যে তুলে রাখছি। সবগুলো সয়াবিন থেকে জল নিংড়ে নিলাম। এরপর একটা বড় পাত্রের মধ্যে 3 টিস্পুন টক দই ভালোভাবে ফেটিয়ে নিলাম। তারপর কিছু মশলা দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো 1 টিস্পুন, জিরে গুঁড়ো 1 টিস্পুন, গরম মশলা গুঁড়ো 1/2 টিস্পুন, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, ঝাল লঙ্কার গুঁড়ো 1/2 টিস্পুন আর হলুদ গুঁড়ো 1 টিস্পুন, পরিমাণ মতো লবণ আর 1 টিস্পুন চিনি দিয়ে দিলাম। এবার দইয়ের সঙ্গে ভালোভাবে এই মশলাগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর সয়াবিন দিয়ে দেব। তারপর এই মশলার সঙ্গে সয়াবিনটাও ভালোভাবে মিশিয়ে 1 ঘন্টা ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। তাহলে সয়াবিনের মধ্যে মশলাগুলো ভালোভাবে লেগে যাবে। এবার গ্যাস অন করে কড়াই মধ্যে 3 টিস্পুন রিফাইন তেল দিয়ে দিলাম 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। তারপর দিয়ে দেব রসুন আর আদার টুকরো, একটা টমেটো কেটে দিলাম, 2টো শুকনো লঙ্কা। গ্যাসের ফ্লেমটা লো রেখে এই মশলাগুলো তেলের সঙ্গে নাড়াচাড়া করে নেব মিনিট 2 টাইম দিয়ে। মশলাগুলো ভেজে নেওয়ার পর আলাদা একটা বাটির মধ্যে তুলে কিছুক্ষণ ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করতে দিলাম সামান্য পরিমাণ জল দিয়ে। পেস্টটা এইভাবে করে নিয়েছি। এবার গ্যাস অন করে কড়াইতে দিয়েছি সর্ষের তেল, 2টো তেজপাতা, লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ দিলাম আর সামান্য পরিমাণ গোটা জিরে দিয়ে দেব তেলের সঙ্গে। এবার এই মশলাগুলো নাড়াচাড়া করে নেব। তারপর সুন্দর একটা গন্ধ আসতে শুরু করলেই মিক্সিতে পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে মশলাটা মিনিট 2 টাইম দিয়ে কষিয়ে নেব। এবার মশলা থেকে তেল বেরোতে শুরু করছে। সয়াবিন দিয়ে দেব। সয়াবিন দেওয়ার পর মশলার সঙ্গে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে 7 মিনিট রেখে দেব। 7 মিনিট পর ঢাকা খুলে নিলাম। সয়াবিনটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দেব জল। আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করব। জল দেওয়ার পর নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আরও মিনিট 3 রেখে দেব। এই সয়াবিন কারি বানাতে কিন্তু বেশি টাইম লাগে না আর খুবই টেস্টি হয়। ঢাকাটা খুলে নেওয়ার পর দেখুন সয়াবিনের গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে আর কালারটাও সুন্দরভাবে এসেছে। সবার লাস্টে দিয়ে দিলাম ধনে পাতা কোচানো। এবার নাড়াচাড়া করে গ্যাস অফ করে ঢাকা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে সার্ভ করে নিচ্ছি সয়াবিন কারি। বন্ধুরা, আজকের এই সয়াবিন কারি রেসিপি একবার বাড়িতে ট্রাই করে দেখুন। গরম ভাতের সঙ্গে কিংবা রুটি পরোটার সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে। আজকের এই সয়াবিন কারি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন, লাইক করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ থাকলো। সবাই ভালো থাকুন,
সুস্থ থাকুন। ধন্যবাদ।